আমার যাহা কথা ছিল দয়াল সুন্দরভাবে তার মীমাংসা করছে। ভালো লাগছে। আমি যা চাই নাই তাও আমার দয়াল আমার দিছে, খুব খুশি হয়েছি। বিসমিল্লাহর চেহারা তো আর দেখতে চাই নাই, তারপরে আমার দয়ালে বিসমিল্লাহর চেহারা সহ দেখাইছে, একবারে ভালো লাগছে। পিছনের কথা আমি ধরে তুলতে চাই না, পাঁচটি পাস, পিছনের কথা পিছনেই থাকুক। এবার আমি সামনের দিকে কিছু কথা জানবো। আমি একটা গান করছিলাম, আমি বড় লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে, আমি তোমার করব সেবা দয়াল তুমি আমার ঘরে আসিলে, আমি বড় লজ্জা পাবো বন্ধু তুমি না আসিলে। আমি তোমার বাড়ি যাই না কে, এটা তুমি কোথায় যাবা? একটা গান আছে, তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে এই সৈয়দিনের দয়াল। তুমি যদি তোমার নিজ গুণে না আসো, কোন ভক্তই কোন শিষ্য তোমাকে নিতে পারবে না, এটা তোমার নিজ গুণে যদি তুমি না যাও। তবে আমার কাছে দয়াল বলছে যাই না কে দয়াল, এটার এক কথায় জবাব, আমার কর্ম ভালো না তাই তুমি হয়তো যাও না। আমি ডাকার মতো তোমার ডাকতে পারি না, আমি চাওয়ার মতো তোমাকে চাইতে পারি না, এই জন্য হয়তো তুমি যাও না। দুই ভাবে বললাম দয়াল, তোমার যেটা ভালো লাগে। আর যদি মনে করো আমার ডাকটা তোমার কাছে পৌঁছায় তাহলে তুমি আইসো। হ্যাঁ, একটা গান আছে, হৃদয় আসন পাইতে রাখছি মুর্শিদ তুমি আইসো। তোমার যেভাবে ভালো হয়। যদি মনে করো আমার ডাকটা হয় না তাহলে তুমি আমার ডাকটা শিখাই দিও, যেভাবে ডাক দিলে তুমি আমার কাছে যাবা সেইভাবে যেন আমি তোমার ডাকতে পারি। শেষ করলাম ওইখানে আলোচনা। দেখেন আমি বসলাম, এটা কিন্তু আমি আগের পূর্বের পরিকল্পনা না, কিন্তু বর্তমান বয়সে আমি একটা জিনিস চিন্তা করলাম। মুজাদ্দিদ আল ফেসানি বাবা উনি একটা কিতাবের মধ্যে বলছেন, মুরিদের গুরুর প্রতি কিরকম আদব থাকা প্রয়োজন। হেডলাইন এটা, একজন মুরিদের তার গুরুর প্রতি কেমন আদব থাকা প্রয়োজন। বিস্তারিত লিখেছেন, প্রথমেই লিখেছেন সাবধান গুরুর ছায়া তোমার শরীরে যেন প্রবেশ না করে। গুরুর ছায়া তার মানে তুমি হাইটা যাইতেছ, এই ছায়াটা যেন তোমার দেহের মধ্যে না লাগে, তার মানে গুরুর ছায়ার মধ্যে যেন তোমার পা না লাগে, সাবধান। দ্বিতীয়ত লেখছে গুরুর সাথে তুমি গুরুর সাথে তুমি হাইটা যাইতেছ, গুরুর সমপরিমাণে যাওয়া যাবে না, গুরুর এক কদম আগেও যাওয়া যাবে না। আপাতত গুরু যেখানে যাইতেছে গুরুর 2 থেকে 3 কদম পিছনে পিছনে তোমার হাঁটতে হবে। গুরু যেই গ্লাসে পানি খায় ওই গ্লাসে শিষ্যের পানি খাওয়া যাবে না। গুরু যেই প্লেটে ভাত খায় ওই প্লেটে শিষ্যের ভাত খাওয়া যাবে না। গুরু যেই বিছানায় বসছে শিষ্যের ওই বিছানায় বসা যাবে না। এরকম এখন গুরুর নিচে বসছে, তুমি চেয়ারে বসছে, এটা তো চরম বেয়াদবি, ইত্যাদি ইত্যাদি। এরকম আমার মাথায় কি ধরছে, এরকম আদব থাকা দরকার। কিন্তু আমাদের পাশেই প্রয়াত বাউল কবি সাধক সুশীল সরকার একটা গানের মধ্যে লিখছে, ক্ষুধা লাগলে 2 জনে বৈশা একই ভান্ডে খাইও। এটা গানের মধ্যে আছে না, সুজন রসিক চিনিয়া প্রেম করিও, প্রেম না জেনে কাম নদীতে সাঁতার নাই দিও, সুজন রসিক চিনিয়া প্রেম করিও। আইসা মুজাদ্দিদ আল ফেসানি বাবা বলছে এরকম এরকম, অথচ আমাদের বাজান সুশীল সরকার লিখছে ক্ষুধা লাগলে 2 জনে বসে একই ভান্ডে খাইও। উনি লেখলো গুরু যেই প্লেটে ভাত খাবে সেই প্লেটে খাওয়া যাবে না, অথচ সাধক সুশীল সরকার লিখছে 2 জনে বসে একই ভান্ডে খাইও। আমি কথা কোনটা নিব? কথা বুঝছেন আপনারা? আমার মাথার মধ্যে একটা খটকা লাগলো,
এটার মীমাংসা চাই আমি আগে, তারপরে কি প্রশ্ন করুন পরে করতেছি। আচ্ছা, দয়াল দেহের মধ্যে বিসমিল্লাহ মানে দেহটা বিসমিল্লাহ, আমি একেবারে সংক্ষিপ্ত কথা কমু। আচ্ছা, বিসমিল্লাহর হরফ 19টা, দয়ালে বলছে আমিও বলি, পৃথিবীর সবারই বলতে হবে, আস্তে 19টা হরফ। আচ্ছা, আমাকে একটা হাতের মধ্যে কয়টা কর আছে গুনা দেনছে, গুনা দেন। হ্যাঁ, না না 20টা নাই, 19টা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, এই 19টা পাওয়া গেছে। বিসমিল্লাহ, ওই যে আমার দয়াল কইছে যে রহমতের হাতটা একটু ছোঁয়া দেয় মাথায়, এই যে বিসমিল্লাহ। আলাপ শেষ, ভালো আমরা পাইছি, এখন গুরু পুরাড়াই বিসমিল্লাহ পাইলাম, খুব খুশি। আমার এদিকে আর কোনো কথা নাই, আমার কথা হইল আমার যে রোগ হয়েছে ওই রোগের ঔষধ আমি দয়ালের কাছে চাম। দয়াল, প্রথম গান আমি তোমার করব সেবা, আমার ঘরে আসিলে সেবা করবার চাই। সেবা করতে গেলে কি সেবাই তুমি খুশি হবা, তোমার কি সেবা দেও না আমি বুঝি না, এই সেবাটা তোমার কি। সাধক সুশীল সরকার লিখছে, চোখ ইশারায় বুঝানি, এই কথা আবার কেউ না, এটা বলে আমি বুঝতেছি না, এটা আগে এটা প্রেস মেরে দিতেছি। চোখ ইশারায় বুঝানিও কোন ধন তোমার অতি প্রিয়, চাওয়ার আগেই সুপে দিও যখন যাহা লাগে। আবার এটা কেউ তুমি বই থাকো না, এটা আমি আগে এটার মাইরা দিয়ে গেলাম। চোখ ইশারায় আর বুঝবার চাই না, কিছু কিছু মানুষ করে এটা গেদার মার কথাই কয়নি, তাও কিন্তু না। দয়াল, আমি তোমার সেবা দিতে চাই। ওই যে ইমরান চান যে কেমনে যাব, যদি যায় একটু সেবার দরকার, সেবাটা দিলে ইমরান চান কি সেবা নিব এটা আগে আমার বুঝাই দিতে হবে। আমি একটু সেবা দিবার চাই, তুমি কি সেবায় খুশি। এবার আসেন, 3 পাটে বিসমিল্লাহ করাই, দেহটা 3 পাট, ছোট বাজাইবা, দেহটা 3 পাট। হারমোনিয়াম যিনি তৈরি করছে এটা সংস্কৃতি ভাষা, প্রথম ভাগের নাম হলো উদারা, মধ্য ভাগের নাম হলো মুদারা, শেষের ভাগের নাম হলো তারা। এটা সংস্কৃতি ভাষায় দেহটা 3 ভাগে ভাগ করা, উদারা, মুদারা, তারা। সনাতন ধর্ম বলছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। ইসলামে বলছে আলিফ, লাম, মিম। রতি শাস্ত্রে বলছে সৃষ্টি, রক্ষা, ধ্বংস। এখানে মানুষ সৃষ্টি করে, এখানে তাহা রক্ষা করে, এখানে মানুষ ধ্বংস করে। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, এখানে সৃষ্টি, এখানে রক্ষা, এখানে মানুষ ধ্বংস করে। দয়াল, আমি একটু জানতে চাই আমি যেন ধ্বংস না হই। রশিদ সরকার বলছে জাগো বেশি ঝরে তারা বেশি মরে। আমি মরতে চাই না, আমি এই ঝরা বেদির থেকে মুক্তি চাই। দয়াল, তোমার আমি ভালোবাসতে চাই, কিন্তু আমার দেহের মধ্যে একটা জিনিস আছে যার নাম হলো মদন। এই মদন আমার পাশ ছাড়ে না। এই জন্য লালন ফকির বলছে করি মানা কাম ছাড়ে না মদনে, বলো আমি গুরুর প্রেম রসিকা হব। আমি প্রেম রসিক হতে চাই, এই প্রেম আসতে এই যে কথায় কথা মনে পড়ে, এটা গান আমি গামু। আচ্ছা, কথায় কথা মনে পড়ে। আচ্ছা বাবা, বীর্যে কি সন্তান হয় না? বাহ, না, বীর্যে কখনো সন্তান হয় না। দেহের 60 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য, 60 ফোঁটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মৈথন করলে হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মৈথন করলে হয় 1 ফোঁটা জ্যোতি। সেই জ্যোতি মানে আলো, আলো মানে মায়ের কুল আলো করে সন্তান আসে, জ্যোতিতে সন্তান হয়। দয়াল, আমি একটু জানতে চাই, আবার এই রতি শুধু রতিতে কিন্তু জ্যোতি হবে না, এই রতিটাকে বিশুদ্ধ করতে হবে। কি গো ইমরান চান, আবুল চান, এই রতিটাকে বিশুদ্ধ করতে হবে। আমি গেলে একটু জানতে চাই এই দেহের রতিটা বিশুদ্ধ রতি করব কিভাবে? যখন বিশুদ্ধ হবে তখন এই রতিটা হবে জ্যোতি। এই রতি বিশুদ্ধ হওয়ার কর্ম কি
আমি একটু দলের কাছে জানতে চাই। এবার আমার একটা গান। ওরে আমার প্রেম রাস্তায় কামিনী বাজি, আমার প্রেম রাস্তায় কামিনী বাদি, ওরে ছাড়লো না আমার ভব ব্যাধি। ওরে উদয় হয় না এই ভবে, উদয় হয় না সুরাগের করণ। ওহে গুরুধন আমি কিসে বাধ্য করিব মদ। দয়াল আমার এই দেহের মদনটা আমার আয়ত্ত করব কিভাবে? তুমি অনেক আলোচনা করছো বাজান, তোমার আলোচনা থেকে আমার বিবেক দিয়ে আমি এই গানটা খুঁজে পাইলাম। আমার দয়া করে এই বিষয়টা একটু বুঝাইতে হবে। কিসে বাধ্য করিব মদ, ওহে গুরুধন কিসে বাধ্য করিব মদ। ওরে কিসে বাধ্য করিব মদ, কিসে বাধ্য করিব মদ। সব কামের ওই লক্ষ্য আছে, কামের সাথী মহিলার গেছে, কেমন কইরা করতে কও করো। সব কামের ওই লক্ষ্য আছে, কামের সাথী মহিলার গেছে, এমন কইরা করতে কও করো। ওহে সিয়ারে মজা না পাইলে, সিয়ারে মজা না পাইলে বলো ভাই কি বৃষ্টির জলে। সিয়ারে মজা না পাইলে বলো ভাই কি বৃষ্টির জলে। মজা নিলে হয় আবার মরণ, হায় হায় মজা নিলে হয় আবার মরণ। ওহে গুরুধন কিসে বাধ্য করিব মদন। আমি উহে মুন্ডে নজর দিয়া প্রেমের স্রোতে গা ভাসাইয়া, সাধক যারা করতেছে সাধক নজর দিয়া প্রেমের স্রোতে গা ভাসাইয়া, সাধক যারা করতেছে সাধক। ওহে গুরুধন প্রেমহীন নাই মুন্ডু চেনা, প্রেমহীন নাই মুন্ডু চেনা, প্রেমের স্রোতে গা ভাসে না। প্রেমহীন নাই মুন্ডু চেনা, প্রেমের স্রোতে গা ভাসে না। জ্ঞান অন্ধের হয় কিসে দর্শন, হায় হায় জ্ঞান অন্ধের হয় কিসে দর্শন। ওহে গুরুধন কিসে বাধ্য করিব মদন। আমি কিসে বাধ্য
কয় গুরুজি মোর পাহাড় ভাঙ্গা করছে রে সাগর প্রেমের নাগর সাত রাজারই ধন সরকার রশিদ পাইবার গুরু জিম পাহাড় ভাঙ্গা করছে রে সাগর প্রেমের নাগর সাত রাজারই ধন তোমার দয়ার মিশ্র শক্তি দিয়া দয়ার মিশ্র শক্তি দিয়া রাস্তা দেখাইয়া দয়ার মিশ্র শক্তি দিয়া রাস্তা দেখাইয়া যেই রাস্তায় হয় হরনার পূরণ গুরু যেই রাস্তায় হয় হরনার পূরণ ওহে গুরু ধন কিসে বাধ্য করিব মদ আমি কিসে বাধ্য করিব তোমরা একটু শ্রুত বাজাইও দয়ালে আমারে কয় প্রশ্ন করতে যদি 1 ঘন্টা লাগে তাহলে জবাব দিতে কতক্ষণ লাগবে বাবা পৃথিবীর সকল নিন্দাই সহা যায় কিন্তু গুরু নিন্দাটা প্রকৃত ভক্ত সইতে পারে না তেমনি পৃথিবীর সকল নিন্দাই গুরুও সইতে পারে কিন্তু কোন ভক্তের নিন্দা গুরু সইতে পারে না বাবা আপনি যদি আমার মন্দ কোন পৃথিবীর সবাই আমার মন্দ করবো এটাই সত্য কি কন আপনি যদি আমার মন্দ কোন যে তোর গান ভালো লাগে না পৃথিবীর কারো কাছে আমার গান ভালো লাগবে না আর আপনি যদি কোন তোর গান ভালো লাগে পৃথিবীর সবার কাছে আমার গান ভালো লাগবে এটাই সত্য আমি সেদিকে যাব না খুব হুঁশিয়ার আমি আগেই বলতেছি আমার খুব ভয় হয় এই পালাটায় আমাদের ঢাকায় সানকারপুল আছে বাবুবাজারের পাশে আপনারা অনেকেই নাম শুনছেন সানকারপুল একটা ব্রিজ আছে ওই ব্রিজের পাশে একজন আল্লাহর মোহন ওলি থাকতেন যার নাম করিম পাগলা করিম মস্তান করে ডাকতো ব্রিটিশে বা পাকিস্তান আমলে যখন দেশ স্বাধীন হওয়ার জন্য হয় তখন পাকিস্তানিরা হানাদার বাহিনীরা শুনছে এটা ওনাকে ক্রস ফায়ার করছিল একটা গুলি ওনার শরীরের মধ্যে লাগে নাই এই করিম মস্তান বস্ত্রহীন থাকতো উনি কোনো বস্ত্র ছিল না বাবারা কথাটা একটু লক্ষ্য করে শুনতে হবে আমি একটা গান করব দেখেন কামেলপুরি মুর্শিদ ওলি আল্লাহ যারা তারা কেমন তাদের কাছ থেকে কেমন রহমত পাওয়া যায় ঢাকায় হাইকোর্টে একটা লোক পেশকারের চাকরি করত বেনাফুল তার বাড়ি ছিল তার একটা মাত্র ছেলে সন্তান ছিল উনি হাইকোর্টে পেশকারের চাকরি করতেন হঠাৎ করে ওই ছেলেটার একটা ব্যাধি হইল ব্যাধিটা কি ক্যান্সার কত চিকিৎসা করলো কোনো জায়গায় ভালো হয় না পরিশেষে বাংলাদেশ ডাক্তার বোর্ড বসে ডাক্তাররা বলছে আপনার এই ছেলের চিকিৎসা আর বাংলাদেশে হবে না এটা মাদ্রাজ নিতে হবে এটা ইন্ডিয়া নিতে হবে ইন্ডিয়া নিতে গেলে অনেক টাকা পয়সার দরকার যা ছিল সব তো শেষ করছে মাদ্রাজ নেওয়ার মতো আর কোনো টাকা পয়সা এরকম অর্থ তার নাই খুব খেয়াল
বাবা আমার দয়াল বলছে আল্লাহ পছন্দ করে কেউ যদি স্ত্রী তালাক দেয়, নবীজিও পছন্দ করে আল্লাহও পছন্দ করে, তারপর এটা শরীয়তে জায়েজ আছে। আরেকটাও পছন্দ করে আল্লাহ এবং নবী, সেটা ভিক্ষা করা। নবীর শিক্ষা করিও না, ভিক্ষা কাজ করে খাও সবে। আবার এই ভিক্ষা কিন্তু জায়েজ আছে। দেখেন যখনই দেখলো আমার এই ছেলেকে মাদ্রাজ নেওয়ার মতো অর্থ আমার কাছে নাই, বাবা কি করবেন? অসিনা গ্রামে যায়, অসিনা শহরে যেখানে ওনাকে কেউ চিনে না, সে এলাকা দিয়ে ঘুরে আর মানুষের কাছে হাত পাতে, ভিক্ষা করে। যে লোকটা হাইকোর্টে চাকরি করে, ওর পোশাকটা দেখে তো ভিক্ষুকের মতো মনে হয় না। মানুষ বলে আপনি ভিক্ষা করতে আসছেন, অঝরে তার চোখের জল ঝরে, বলে আমাকে একটু ভিক্ষা দেন। 10-20 টাকা মানুষ দেয়, তা দিয়া ইন্ডিয়া নিয়ে গেছে, মাদ্রাস নিয়ে গেছে। কিছুদিন থাকছে, থাকার পরে ডাক্তার ওখানে বলছে কে কে আসছেন? বলছে ওর মা আসছে আর আমি আসছি, আমি ওর বাবা, আপনি আমার কাছে একটু আসেন। আসছে, বাবার কাছে বলছে আপনি আপনার সন্তানটা বাড়িতে নিয়ে যান। ওর মার কাছে যদি এই সংবাদটা বলি, ওর মা হয়তো মারা যাবে। আপনি ওর বাবা, আপনি একটু শক্তিশালী হন, হৃদয়টাকে একটু পাষাণ করেন, ও হয়তো বেশি দিন বাঁচবে না। ওকে বাড়িতে নিয়ে যান, ও যা খাইতে মন চায় ওর তা খাওয়ান। তবে কি খাওয়াবেন? অন্য কিছু খাওয়ায়েন না, না খাওয়ানোই ভালো। তবে ওর একটু গ্লুকোজ খাওয়াবেন শুধু, আর অন্য কিছু দিয়েন না। গ্লুকোজটা খাইলে আর এই যে ওষুধগুলা দিলাম, এটা খাইলে দেখা যাক কি হয়, তবে ও বাঁচবে না বেশি দিন। কথাটা শুনেই ডাক্তার রুম থেকে বের হয়েছে, চোখে জল। সন্তান চলে যাবে, এই সংবাদটা যদি বাবা পায়, বাবার হৃদয়টা কি ভালো থাকে না? বাবা একটু কঠিন হইলেন, চোখের জল দেখে ওই ছেলের মা জিজ্ঞাসা করছে ডাক্তার কি বলছে? কয় না তেমন কিছু বলে নাই, ও মোটামুটি ভালো, ওকে বাড়িতে নিয়ে যেতে বলছে। নিয়ে আসছে, দেশে ফিরে আসছে, শুয়ে থাকে, বাবা বসে থাকে মাথার কাছে, মা বসে থাকে পায়ের কাছে। বাবু এইভাবে বসে থাকে, মাঝে মাঝে ওর মুখে একটু গ্লুকোজ তুলে দেয়। হঠাৎ একদিন মাও পাশে নাই, বাবাও পাশে নাই, ও আস্তে 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 উঠে ওই চানখারপুল ব্রিজের পাশ দিয়ে হাঁটতেছে। কোন কোন শীতের দিন, হঠাৎ করে দূরে দেখে ওই করিম মস্তান বাবা বসে রয়েছে, গায়ে কোনো বস্ত্র নাই। এখন ওই ছেলেটা ভাবতেছে এত কনকনা শীতের মধ্যে কাপড় ছাড়া, বস্ত্র ছাড়া পাগলটা বসে আছে, ওর কি শীত লাগে না? তাহলে তো এই লোকটা আল্লাহর ওলি হবে আমার মনে হয়। দৌড়ে গেছে, যায়া করিম মস্তানের পা জড়ায় ধরছে। বাবা তোমার দেখা মনে হইতেছে তুমি আল্লাহর ওলি, আমি আমার মায়ের বাবার একটি মাত্র সন্তান, ডাক্তার বলে দিছে আমি নাকি বাঁচবো না। পাগল তুমি তো আল্লাহর বন্ধু, তুমি একটু মালিকের কাছে কিছু কও না, আমি যেন বেঁচে থাকি, আমার মা বাবার কুল যেন খালি না হয়। আমি যদি মরে যাই আমার মাও মনে হয় বাঁচবো না, আমি যদি মরে যাই আমার বাবাও মনে হয় বাঁচবো না। পাগল তুমি তো আল্লাহর বন্ধু, তুমি একটা কিছু কও। পাওয়ার ছাড়ে না, করিম চাচা এমন ভাবে একটা লাথি দিছে, ওই ছেলেটা অনেক দূরে পড়ে গেছে। 20 মিনিট বা আধা ঘন্টার মতো পড়ে আসছিল, পরে অজ্ঞান হয়ে পড়ে আসছিল, পরে হঠাৎ করে জ্ঞানটা ফিরে পাইছে। ওর মনে হইতেছে ওর দেহের মধ্যে কোনো রোগ নাই, ও যে একটা ক্যান্সারের রোগী এরকম ওর কোনো কিছু অনুভব হয় না। শরীর ঝাঁকি টাকি দিয়ে বাড়িতে আসছে, ডাকতেছে মা, মা গো, ও মা। বাবা তুই কই গেছিলি? তোর তো খুঁজতাছি, তোর তো পাই না, তুই কই গেছিলি? মা আমার কয়টা ভাত খাওয়াও। বাবা
ডাক্তার নিষেধ করে তোর ভাত দেওয়া যাবে না। মা আমার ইলিশ মাছ দিয়ে ভাত দিবে, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, আমার খুব ক্ষুধা লাগছে মা, অনেকদিন ধরে তো সে খায় না। মা আমার খুব ক্ষুধা লাগছে, আমার ইলিশ মাছ দিয়ে ভাত দিবে। বাবা তোর ভাত দেওয়া যাবে না। না মা তুমি দাও। বাবা তোর তো ক্যান্সার হয়েছে। মা গো আমার দেহের মধ্যে কোনো রোগ নাই। কেমনে? মা আমি হাঁটতে হাঁটতে না ওই ব্রিজের পাশে গেছিলাম, তো যাওয়ার পরে ওইখানে ওই করিম চাচা পয়সা থাকে না, কয় ওই করিম চাচা আমার একটা লাথি দিছে। ওই করিম চাচা লাথি দেওয়ার পরে আমার মনে হইতেছে আমার দেহের মধ্যে আর কোনো রোগ নাই। মাগো ওই করিম চাচা আমার লাথি দিছে, ওই লাথির পর থেকে মনে হইতেছে আমার দেহের মধ্যে আর কোনো রোগ নাই নাই। আরে আমি মহান আল্লাহর ওলির দরবারে দাঁড়ায় বলি, বাতেন চান যদি পারো তুমি তোমার ওই পাউডার দিয়ে আমার একটা লাথি দাও। ইমরান চান তুমি আমার একটা লাথি দিয়ে দাও, আমি দরবারে আইছি, আমার দেহের কোনো রূপ থাকতে পারে না, আমি রূপ মুক্ত দেহ চাই। ও আবুল চান, ও আমার বাতেন চান, আমার একটা লাথি দিয়ে দাও। আমি তোমার রহমতের লাথি চাই। তাই দেখেন, খেয়াল করে যারা গুরু ধরছেন এই পৃথিবীতে ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিজন যাকেই মনে ভাবেন আপন আপন, কেউ আপনার আপন না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ভেবে দেখেছি আমার মুর্শিদ ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নাই। তাই সেখান থেকে ছোট্ট একটা গান আমি শোনাবো। তুমি বিনে তুমি বিনে কে আছে মারনে করম সান তুমি বিনে তুমি বিনে কে আছে लाहौर दो मिया माझे विशु सागर भाई बेड़ाई रे बाबा लाहौर दो मिया माझे एला और दो भिया मारे इमरान खान रे भाई लड़ाई रे कत दिन ओ शुभेच्छा रे আমার তরি লাগাইবা কি নারাইলে विश्व जल